ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার গণ সবাই, আমি নিজেও অধীর আগ্রহে চেয়ে রয়েছি যে কবে 25% বকেয়া ডিএ মেটারের নোটিফিকেশন অর্ডার জারি করে গভর্নমেন্ট। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আশ্চর্যজনকভাবে সরকারের নীরবতা, আর এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিচ্ছে। একটা চাঞ্চল্যকর মোড় দেখা দিয়েছে এই ডিএ মামলা নিয়ে। আচমকায় কি সবকিছু থেমে গেল? অপেক্ষা করতে হবে 4 আগস্ট পর্যন্ত? এই উৎকণ্ঠা বাড়ছে। ফের উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহল এই ডিএ নিয়ে। 2025 সালের 16 মে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে 4 সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ 13ই জুন ছিল সময়সীমার শেষ দিন। কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোনো পক্ষের কোনো রকম লিখিত বক্তব্য জমা পড়েনি। আর এই নীরবতায় নতুন করে একটা চাঞ্চল্যের জন্ম দিয়েছে, একটা উৎকণ্ঠার জন্ম দিয়েছে। কর্মচারীদের মধ্যে একটা অস্পষ্টতা, একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি মামলা, যার রায়ের ওপর লক্ষ লক্ষ কর্মচারীর আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে, এই মামলায় সকল পক্ষের এমন নিষ্ক্রিয়তা সবাইকে অবাক করছে। কেন কেন এমন নীরবতা? কেন এমন নিষ্ক্রিয়তা? এর যদি সম্ভাব্য কারণ বিশ্লেষণ করা যায়, তাহলে এই বিলম্বের পেছনে কয়েকটি কারণ উঠে আসতে পারে। কারণগুলোর মধ্যে হতে পারে নতুন যুক্তির অভাব। মামলায় যে সমস্ত পক্ষগুলো আছে, তারা হয়তো নতুন করে আদালতের সামনে উপস্থাপন করার কোনো তথ্য বা যুক্তি তাদের কাছে এই মুহূর্তে নেই। তারা ইচ্ছাকৃতভাবেই কি নীরব? এই প্রশ্ন উঠবে। এবং সুপ্রিম কোর্টের বর্তমানে সামার ভ্যাকেশন চলছে, বর্তমানে ছুটির পর আদালতের কাছে কন্ডোনেশন অফ ডিলে অর্থাৎ বিলম্ব মার্জনার আবেদন জানিয়ে হয়তো বক্তব্য জমা করা হতে পারে। তৃতীয়ত, কৌশলগত একটা পদক্ষেপ। হয়তো মামলার কিছু পক্ষ প্রতিপক্ষের বক্তব্য আগে দেখতে চাইছে, তারপরেই তারা নিজেদের যুক্তি পেশ করতে চাইছে। আর এটি সাধারণত আইনি কৌশলও হতে পারে। পরবর্তী শুনানি এবং কর্মচারীদের উদ্বেগ। এই মামলা নিয়ে 2025 সালের 4 আগস্ট শুনানি আছে। সেই দিনই হয়তো এই জটিলতার নিরসন হবে, জানা যাবে সমস্ত কিছু। এই মামলার ভবিষ্যৎ কি হবে? এই মুহূর্তে 25% বকেয়া ডিএ নিয়ে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে, যেটা মূলত এরিয়ার বকেয়া। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মচারীরা আর্থিক চাপের মুখে রয়েছেন এবং আপনি সবাই সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছি, অপেক্ষায় রয়েছি। চাতক পাখির মতো আমরা ফটিক জল, অর্থাৎ আমরা কেন্দ্রীয় হারে 25% বকেয়া ডিএ নয়, এআইসিপিআই অনুসারে পুরো ডিএ আমরা পেতে চাই। আপাতত 25% এই বকেয়া ডিএটাই আমাদের চোখে আসার আলো। এই নিয়ে কর্মচারী মহল, রাজ্যের সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য যে আমাদের কষ্ট অর্জিত প্রাপ্য ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে, আর এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। এই নিয়ে আপনি সবাই দুশ্চিন্তায় রয়েছি। সুপ্রিম কোর্টের নীরবতাও আমাদের আশঙ্কা বাড়াচ্ছে। ডিএ মামলা শুধু একটা আইনি লড়াই নয় বন্ধুরা, এটি লক্ষ লক্ষ কর্মচারীর জীবনযাত্রার সঙ্গে জড়িত। প্রতিদিন প্রতিটি সরকারি কর্মচারী আমাদের কাছে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 আগস্ট
কি ফলাফল নিয়ে আসবে তা এখন সময়ের অপেক্ষা। তবে এই চলতি মাসে আর কয়েকটা দিন বাকি আছে এবং 27 তারিখ পর্যন্ত সময়সীমা। আশা করছি রাজ্য সরকার সেই নির্ধারিত সময়সীমার মধ্যে দিয়ে পরিশোধ করবে এবং সমস্ত কর্মচারীর আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা সমস্ত কিছু তারা লক্ষ্য করে এই 25% ডিএটা পরিশোধ করবেন। নয়তো সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বেড়ে গেলে রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। তাই সরকার হয়তো পরিস্থিতি সামাল দিতে সময় নিচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভাতা পাওয়ার মানে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকার রয়েছে। এখন দেখার বিষয় সরকার কবে এই নির্দেশ ইমপ্লিমেন্ট করে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন আর এই খবরটিকে শেয়ার করবেন। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে 23শে জুন দিয়ে আমরা পাবো এই আশা ভরসা রেখেছি। এখন দেখার হাতে কিছু সময় রয়েছে। আশা করা যায় সরকার এই মানে জুন মাসেই মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করবেন এবং সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ এই সমস্ত আর যাতে না বেড়ে যায় সেজন্য সমস্ত বকেয়া দিয়ে পরিশোধ করবে এবং 2026-এ যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের কথা মাথায় রেখেই এই দিয়ে সরকার পরিশোধ করবে। এই আশা ভরসা সরকারের প্রতি রাখি এবং আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, সবাই আমরা ভারতবর্ষের শীর্ষ আদালত ন্যায়দণ্ডের প্রতি আস্থাশীল। মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের ডিএ এআইসিপিআই অনুসারে মৌলিক অধিকার, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই মৌলিক অধিকার আমরা পাবো এবং রাজ্য সরকার সেই মৌলিক অধিকার প্রত্যেকটা কর্মচারী যাতে নষ্ট না হয়, যাতে অক্ষরে অক্ষরে পালন হয় সেই ব্যবস্থা করবেন এই আশা ভরসা রাখছি। অবশ্যই আগামী দিনে এই ডিএ নিয়ে কোন দিকে যায় মোড় সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন।